তো টাইপ টুলে আমরা রাইট বাটনে ক্লিক করলে অনেক ধরনের টাইপ টুল পেয়ে যাই। টাইপ টুলের কাজ খুবই সহজ। আমরা জাস্ট টাইপ টুলে ক্লিক করে আমরা যখন এখানে যে কার্সারটা আমরা এখানে রেখে আমরা যখন এটার ফন্ট সাইজটাকে বাড়িয়ে নিয়ে আমরা যে কোনো কিছু লিখতে পারি। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে লিখলাম BANGLA টেক বাংলা 91। হ্যাঁ, তো ভিউয়ার্স দেখেন আমি এখানে জাস্ট আমার চ্যানেলটার নামটা এখানে লিখলাম এবং এই টাইপ টুলের মাধ্যমে আমি এই নামটা ছোট বড় বা যে কোনো ধরনের ফন্ট আমরা এখানে ইউজ করতে পারি। তো ভিউয়ার্স দেখেন টাইপ টুলের মাধ্যমে আমাদের যে লেখার জন্য যে কাজগুলো রয়েছে, বিভিন্ন ফন্ট দেওয়ার জন্য অথবা এই লেখার যে কালারটা রয়েছে এই কালারগুলো আমরা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা কিন্তু এই কালারটা পরিবর্তন করতে পারি এবং এই কালারটা পরিবর্তন করে আমরা এই ফন্টগুলোরও বিভিন্ন ডিজাইনও আমরা দিতে পারি যদি আমাদের দরকার হয়। এবং ভিউয়ার্স এই টাইপ টুলের মধ্যে যে আরও কয়েকটা অপশন রয়েছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন পাথ, টাচ টাইপ টুল। তো ভিউয়ার্স দেখেন আমরা এই টাইপ টুলের মধ্যে আমাদের এরিয়া টাইপ টুল যদি আমরা করতে চাই, অর্থাৎ আমি যে একটা এরিয়া নিয়েছি, সাপোজ আমি এখান থেকে আমি একটা বৃত্ত নিলাম, তো আমি যদি এই বৃত্তটাকে আমি এরিয়া টাইপ টুল হিসেবে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি টাইপ টুলে ক্লিক করব এবং এরিয়া টাইপ টুলে ক্লিক করব। এরিয়া টাইপ টুলে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন আমার কিন্তু এখানে যে লেখাটা, এই লেখাটা আমার এখানে সাথে রয়েছে। আমি জাস্ট এখানে এই যে আমাদের যে স্টকটা রয়েছে এই স্টকের এখানে ক্লিক করব। স্টকের এখানে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন আমার যে লেখাটা রয়েছে সেই লেখাটা কিন্তু এই যে গোলভাবে কিন্তু এখানে লেখা হয়ে গিয়েছে। তো আমি যদি ঠিক এই লেখাটাকে আমি এরিয়া টাইপ টুলের মাধ্যমে আমি যদি এই যে আমার চারকোনা আকৃতির যেটা রয়েছে অবজেক্ট রয়েছে, অবজেক্টে আমি যদি লিখতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু ভিউয়ার্স দেখেন এখানে গোলভাবে আমার লেখাটা চলে আসছিল এবং এখানে চারকোনাভাবে বা চতুর্ভুজ আকারে আমার এখানে লেখাটা চলে আসছে। তো আমরা যদি চাই যে না আমি এখানে আমার যে স্টার আকৃতি রয়েছে সেই স্টার আকৃতিতে আমি আমার লেখাটা লিখব, তো আমি এখানে স্টারের কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখেন আমি জাস্ট এখানে এরিয়া টাইপ টুলে ক্লিক করব। এরিয়া টাইপ টুলে ক্লিক করার পরে এখানে জাস্ট যে স্টক রয়েছে এই স্টকে ক্লিক করব। স্টকে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখেন এখানে যে অপশনটা রয়েছে, অর্থাৎ আমার এখানে যে লেখাটা রয়েছে সেটা কিন্তু এই স্টার যে এরিয়া রয়েছে এই এরিয়ার মধ্যেই কিন্তু এই লেখাটা অবস্থান করতেছে। তো একইভাবে আমরা এই এরিয়া টাইপ টুলটা সিলেক্ট করে দিয়ে আমাদের লেখার কাজগুলো আমরা বিভিন্ন শেপে দিতে পারি। তো ভিউয়ার্স এই এর পরে যে টাইপগুলো রয়েছে একইভাবে আমরা আমাদের বিভিন্ন আকৃতিতে টাইপটা করতে পারি। তো ভিউয়ার্স আমি এখানে আপনাদেরকে দেখাবো সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে এবং একটা ইউনিক যে টাইপ টুল রয়েছে বা টাচ টাইপ টুল। এই টাচ টাইপ টুলের কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টাচ টাইপ টুলটা আমরা সিলেক্ট করে আমরা যদি কোনো লেটারকে আমরা যদি সিলেক্ট করি সেই লেটারটা আমরা চাইলে ছোট বড় যে কোনোভাবে আমরা এটাকে আকৃতি দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন এখানে যে টিটা ছিল এই টিটাকে আমি আমার ইচ্ছা মতো বড় করে দিলাম। আমি যদি এই টিটাকে বড় করছি এবং আমার এখানে যে অন্য যে লেটারগুলো রয়েছে সেগুলো কিন্তু আগের মতো আকৃতি রয়ে গেছে। তো আমি যদি চাই যে না আমি এই বিটাকে আর একটু বড় করে দিব, সেটাও কিন্তু আমি এইখানে যে টাচ টাইপ টুল রয়েছে সেটা ব্যবহার করে আমরা এখানে এই বিটাকে আমরা ছোট বড় বা যে কোনো একটা অক্ষরকে আমরা ছোট বড় যে কোনো আকৃতি আমরা করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন অনেক সময় এটা কিন্তু আমাদের বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে আমাদের দরকার হয়, বিশেষ করে যখন কোনো শিরোনাম তৈরি করা হয় বা শিরোনাম লেখা হয় সেক্ষেত্রে আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে শিরোনামের প্রথম অক্ষরটা কিন্তু বেশ বড় দেওয়া থাকে, অথবা কোনো প্যারাগ্রাফের যে শুরুটা হয় সাধারণত পেপার পত্রিকাতে আমরা দেখে থাকি যে এই লেখাগুলোর যে প্রথম সংখ্যাটা বড় করে দেওয়া হয়। তো এটা কিন্তু এখানে টাচ টাইপ টুলটা ব্যবহার করে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স এই গেল আমাদের টাইপ টুলের কাজ। এই বাকি যে টাইপ টুলটা রয়েছে সেটা কিন্তু এই যে আমি যে এরিয়া টাইপ টুলটা দেখিয়েছি ঠিক একইভাবে আপনারা অন্য টাইপ টুলগুলো কাজে লাগাইতে পারবেন না। তো ভিউয়ার্স এই গেল টাইপ টুলের কাজ। এরপরে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো লাইন সেগমেন্ট টুল।
তো ভিউয়ার্স লাইন সেগমেন্ট টুলের আমাদের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটা হলো এখানে লাইন সেগমেন্ট টুলে ক্লিক করলে আমরা এখানে অনেক ধরনের লাইন বা সেগমেন্ট আমরা পেয়ে থাকি। তো আমরা লাইন সেগমেন্ট টুলে ক্লিক করার পরে আমরা প্রথমটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এই ধরনের বিভিন্ন লাইন আমরা চাইলে এখানে অঙ্কন করে নিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, তো এইভাবে আমরা যদি চাই যে না আমাদের এটার লাইনটা, আমি যদি এটার কালারটা পরিবর্তন করে দিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই লাইনটার কালারটা পরিবর্তন করে দিতে পারি এবং আমরা চাইলে এটার স্টকটা বড় করে দিতে পারি। তো ভিউয়ার্স দেখেন, মূলত লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে আমরা সরল রেখা অঙ্কন করতে পারি। আরও যে অপশনগুলো রয়েছে সেটা হলো আমি যদি কোনো বাঁকা লাইন টানতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি এই লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে বিভিন্ন বাঁকা লাইনগুলো আমরা এখান থেকে টানতে পারি। তো দেখেন এরপরে আরও অপশন রয়েছে, যেমন স্পাইরাল টুল। যেমন স্পাইরাল টুল আমরা যদি এখানে বিভিন্ন অংশ আমরা এখানে আঁকতে চাই বা বিভিন্ন ডিজাইন, দেখেন এই যে শামুকের মতো কি সুন্দর ডিজাইন রয়েছে, অনেক সময় আমাদের এই ডিজাইনগুলো দরকার হয়ে থাকে। তো এই ডিজাইনগুলো আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল থেকে আমরা পেয়ে যাব। তো ভিউয়ার্স দেখেন এখানে রেক্ট্যাঙ্গুলার গ্রেড টুল। তো আমরা চাইলে এখানে কিন্তু আমরা অনেক ধরনের যে ঘর রয়েছে এই ঘরটা আমরা বাড়াইতে কমাইতে পারি। তো ভিউয়ার্স দেখেন আমি এখানে যে একটা ঘর অঙ্কন করেছি, এটা জাস্ট এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমার এখানে যে হরিজন্টাল ড্রাইভেন্সের যে নাম্বার রয়েছে সেটা আমি চাইলে এখানে 10 করে দিতে পারি এবং ভার্টিক্যাল নাম্বার যেটা রয়েছে সেটাকে 10 করে দিতে পারি। এভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী সংখ্যা বাড়িয়ে দিয়ে কিন্তু আমরা লাইন সেগমেন্ট টুলের কাজটা আমরা এখান থেকে করে নিতে পারি। এভাবে আমরা আমাদের লাইন সেগমেন্ট টুলের কাজটা করতে পারি। এরপরে লাইন সেগমেন্ট টুলে আরেকটা অপশন রয়েছে, সেটা হলো পোলার গ্রিড টুল। তো পোলার গ্রিড টুলের মতো দেখেন এখানে যে গ্রিড টুল, এখানে আমরা চাইলে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু আমরা এটার মাধ্যমে অঙ্কন করে নিতে পারি। তো একইভাবে আমরা চাইলে এটারও সংখ্যা কমানো বাড়ানো করতে পারি। আমরা দেখেন এটা যদি আমরা সংখ্যা বাড়িয়ে দিই, অর্থাৎ এখানে আমি 8 দিলাম এবং এখানে যদি আমি 8 দিলাম, তাহলে আমার এই লাইন সেগমেন্ট টুলটা কেমন হবে দেখেন। আমি এই যে এখানে যে লাইন সেগমেন্টার টুলটা রয়েছে এই টুলগুলো কিন্তু আমি এইভাবে অঙ্কন করতে পারি। এরপরে ভিউয়ার্স আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রেক্টেঙ্গেল টুল। তো ভিউয়ার্স রেক্টেঙ্গেল টুলের কাজ রয়েছে অনেকগুলো। তো আমরা এখানে রেক্টেঙ্গেল টুলের যে কাজটা রয়েছে আমরা কিন্তু অলরেডি এখানে রেক্টেঙ্গেল টুল ব্যবহার করে অনেক ধরনের কাজ করে ফেলেছি। তো রেক্টেঙ্গেল টুলে আমরা সাধারণত অনেক ধরনের শেপ পেয়ে যাই। যেমন রেক্টেঙ্গেল টুলে আমরা এখানে চাইলে আমাদের চারকোনা ধরনের যে অবজেক্ট রয়েছে সেই অবজেক্টগুলো আমরা এখানে নিতে পারি এবং এই অবজেক্টগুলো নিয়ে আমরা এটার কালার পরিবর্তন করতে পারি, অথবা এটার যদি আমরা চাই যে আমরা যেমন এখানে এটার যে ফিল কালার রয়েছে এবং স্টক কালার রয়েছে সেই স্টক কালারগুলো কমাতে বাড়াতে পারি এবং আমরা চাইলে এখান থেকে পেন টুলের মাধ্যমে আমরা অ্যাঙ্কার পয়েন্ট এখানে অ্যাড করতে পারি। ভিউয়ার্স দেখেন আমরা অ্যাঙ্কার পয়েন্টগুলো অ্যাড করতে পারি। এর আগে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখেন অনেকগুলো শেপ রয়েছে, এই শেপে আমরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা করতে পারি। তো ভিউয়ার্স দেখেন এভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। এরপরে আমরা যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হলো পেইন্ট ব্রাশ টুল। তো ভিউয়ার্স দেখেন পেইন্ট ব্রাশ টুলে আমরা যদি মাউস দিয়ে রাইট বাটনে ক্লিক করি এখানে আমরা দুইটা অপশন পেয়ে যাই, পেইন্ট ব্রাশ টুল এবং বোল্ট ব্রাশ টুল। তো ভিউয়ার্স দেখেন আমরা বোল্ট ব্রাশ টুলে অর্থাৎ আমরা যদি কোনো কিছু অঙ্কন করতে চাই বা ব্রাশ করতে বা ডিজাইন করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমরা এখানে করতে পারি। আমরা যদি চাই কোনো, দেখেন আমি যদি এখানে এরকম আঁকা বাঁকা কোনো কিছু ডিজাইন করি তাহলে খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলো এখানে আমি অঙ্কন করতে পারতেছি কি পেইন্ট ব্রাশ টুলের মাধ্যমে। তো এইভাবে আপনারা পেইন্ট ব্রাশ টুল ব্যবহার করতে পারবেন বিভিন্ন প্রয়োজনে। জাস্ট আপনি যেদিকে পেনের মতো অর্থাৎ আপনি কলম দিয়ে যেভাবে লেখেন ঠিক একইভাবে আপনি এখানে লিখতে পারবেন এবং লেখাটা আপনার একটু বাঁকা হয়ে গেলেও সমস্যা হবে না, কারণ দেখেন আপনার হয়তো হাত কাঁপার কারণে এরকম হতে পারে, কিন্তু আমরা যখন এই পেন টুলটা
দিয়ে এই যে এখানে আমরা যখন পেন টুলটা লিখে আমরা ছেড়ে দিব তখন কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথভাবে এই লেখাটা শো করবে। তো আজকে মূলত আমরা 6টা টুলস নিয়ে কথা বললাম। আশা করি এই টুলসগুলো সম্পর্কে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন এবং আপনারা যখন প্র্যাকটিক্যালে কাজ করবেন তখন কিন্তু এই টুলগুলো সম্পর্কে আরও ভালোভাবে আপনারা শিখতে পারবেন। তো প্রাথমিক যে আলোচনা ছিল টুল সম্পর্কে সেটা কিন্তু আমি এই ভিডিওতে কভার করে দিলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে আপনারা বিন্দুমাত্র কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।